আবারও স্বাগত ক্রাইম ওয়াচে। চলুন দেখে আসি মুরাদনগরবাসীর বিভীষিকাময় দিনগুলোর আরও কিছু চিত্র। জেনে নেই কিভাবে সন্ত্রাসীরা মুরাদনগরের মানুষগুলোকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। জানতে চাই স্থানীয় থানা পুলিশের কি বলার আছে এই ক্ষেত্রে। ক্রাইম ওয়াচটি মাঠ পর্যায়ে কাজ শেষে মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকা ত্যাগ করার সময় স্থানীয় একদল মানুষ এসে মুখোমুখি হন তাদের। দাদা বাহিনীর আরেক অঙ্গ সংগঠন জাহাপুরের মামু বাহিনী বা তৌফিক বাহিনীর বিরুদ্ধেও তারা চাঁদাবাজির অভিযোগ আনেন। প্রতি মাসে টার্মিনালতে 3 লাখ টাকা নিত। আরফিন, ইদ্রিস, জাকির ছিলেন। কোন গুলি করে মারলাম। আমরা টার্মিনাল ডিউটি করতাম, 50টা ডিউটি করে বাইরে তারা 30 দিলে তুই বনাইলে লাগি আসবে। লাস্ট পর্যন্ত আমরা মাইরে দিতে ভাগাইছি। মুরাদনগরের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, পুলিশ বা র্যাব সদস্যদের মতো এই দাদা বাহিনীর সদস্যদেরও কল সাইন আছে। দাদা বাহিনীর প্রধান ডেল্টা 1, দাদা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড থেকে শুরু করে অন্যরাও পর্যায়ক্রমে ডেল্টা 2, ডেল্টা 3, ডেল্টা 4 এসব নামে পরিচিত। পুলিশের গোয়েন্দা সূত্র মতে দাদা বাহিনীর প্রধান দাদা এখন মধ্যপ্রাচ্যে আত্মগোপন করে আছেন। জানা গেছে তিনি সেখান থেকেই তার এই সন্ত্রাসী বাহিনী পরিচালনা করছেন। দাদা বাহিনীর শীর্ষ 10 সন্ত্রাসী হচ্ছে গলা কাটা কামাল, ওয়াকিটকি মুজিব, টার্মিনাল ইদ্রিস, ভিপি সেলিম, কিলার আরেফিন, ডাকু পিয়া, গোমচোর মোমেন, মাস্টার নুরু ও টাইগার জাকির। এদের সবার বিরুদ্ধেই আছে হত্যা, ডাকাতি, খুন সহ একাধিক অভিযোগে মামলা। অথচ অবিশ্বাস্য হলেও সত্য যে খোদ মুরাদনগর থানার ওসি বললেন এসব আসামিদের তিনি চেনেন না। অভিযোগ করতে আসলে আপনি অভিযোগ নেন না বা আপনার থানা পুলিশ অভিযোগ নেয় না? না না, এটা সত্য না। আপনি কি বলতেছেন আপনার এলাকা এখন সম্পূর্ণ চাঁদাবাজ মুক্ত? আমার জানা মতে, কিন্তু আমার জানা নেই এরকম যে চাঁদাবাজি হচ্ছে, এরকম জানা নেই। আচ্ছা, যে ইদ্রিস হাজি এবং ভিপি সেলিম তাদের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ করেছে। এই দুজন সম্পর্কে আপনার বক্তব্য কি? তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা? এটা দেখতে হবে রেকর্ড করতে করে, যাচাই করে। এলাকার যাদের এত ব্যাপক পরিচিতি আছে সেখানে আপনার থানার একদম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আপনি বলতেছেন দেখতে হবে, আপনার জানা নেই ভিপি সেলিম বা হাজি ইদ্রিস এদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা এটা আপনার জানা নেই? আসলে আপনার এরা তো অনেকদিন যাবত এই এলাকাতে নাই, যে কারণে তাদের সম্পর্কে এই রেজিস্টারপত্র না দেখে কিছু রেডিমেড বলা সম্ভব না। এলাকাতে নেই কেন? এটা আমি আসার অনেক আগের থেকে নেই। আপনি কিন্তু একটু আগে বললেন আপনি কাউকে চিনতেছেন না, কিন্তু এখন বলতেছেন এবার এলাকাতে নেই, এর অর্থ হচ্ছে যে আপনি তাদের সবাইকে চিনেন। চিনি না, আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না। আমি আসার আগের থেকেই তারা নেই। নামে চিনেন? নাম শুনছি, কিন্তু আমি আসার আগের থেকেই তারা নেই। নামগুলো কিভাবে শুনেছেন? বিভিন্নভাবে। এই বিভিন্ন ভাবেটা কি? কিভাবে? বিভিন্নভাবে, যেমন এলাকার মানুষের কাছ থেকে শুনছি, তারপরে কি বলি আপনাকে, তবে থানার আরেক সূত্র জানায় দাদা বাহিনীর প্রধান একসময় জুট মিলের সাধারণ শ্রমিক ছিলেন। পরে রাজনৈতিক সংস্পর্শে এসে তিনি প্রভাবশালী হয়ে ওঠেন। তবে সন্ত্রাসে তার হাতে খড়ি ছোটবেলা থেকেই, আর এ কারণেই তার বাবা অনেক আগেই তাকে আদালতে ঘোষণার মাধ্যমে ত্যায্য পুত্র করেন। এই বাহিনীর মূল ঘাঁটি কোম্পানিগঞ্জ টার্মিনাল, আর এই টার্মিনালের পাশের টেম্পো স্ট্যান্ডের চালক আর এই মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরাও জিম্মি এই দাদা বাহিনীর হাতে। ওরা মাসে চাঁদা নিত আমাদের থেকে, গাড়ি রাখলে আমরা এখান থেকে নিত, মাসে 15,000 টাকা নিত। যে আরফিন আর চোরা কামাল। চাঁদা যদি না দিতেন সেক্ষেত্রে কি হতো? আমরা মাইতি করতে গাড়ি করে তস্তিং করতে এসে। এই ভদ্রলোকের নাম সৈয়দ আহমেদ ওরফে আব্দুল আওয়াল। দাদা বাহিনীর ভয়ে এলাকায় যেতে পারেন না তিনি। ক্রাইম ওয়াচ টিমের সাথে দেখা করেন কুমিল্লার এক হোটেলে এসে। তার স্ত্রী মারা গেছেন, অথচ স্ত্রীকে তিনি তার গ্রামের বাড়িতে দাফন পর্যন্ত করতে পারেননি। আমার স্ত্রী মারা যাওয়ার পরে মুরাদনগর দাফন করার ইচ্ছা ছিল, তারপরেও আমরা ওখানে যাইতে পারি নাই। ওখানে আমরা কুমিল্লা শহরে এনে দাফন করছি। এটাই সত্য। কেন যেতে পারেননি? কেন যেতে পারিনি কেন, হয়তো অন্যরা
সন্ত্রাসীদের ভয়ে বা ইয়ের ভয়ে আমরা ওখানে তখন ওই পরিবেশ ছিল না যাওয়ার। এই ঘটনাটা তো আর বর্ণনা করার মতো না, যে আমার স্ত্রীকে আমার বাড়িতে দাফন করতে পারি নাই, এটা তো অবশ্যই কষ্ট। এর চেয়ে কষ্ট আর কি হইতে পারে? শুধু এই সৈয়দ আহমেদ কেন, প্রাণ ভয়ে লুকিয়ে থাকা আরো অনেকেই গোপনে দেখা করে কথা বলেছেন ক্রাইম ওয়াচ টিমের সঙ্গে। এই সরকার আমলে আমরা মুরাদনগরে প্রশাসনকে নিরপেক্ষ আমরা পাই। এই মুহূর্তে সম্পূর্ণ আশঙ্কা মুক্ত। তো আজকে কথা বলার পর পরবর্তীতে কি হবে এটা সৃষ্টিকর্তা জানে, আমি বলতে পারবো না। আপনারা এখনো ভয় পাচ্ছেন? এখনো তাদেরকে ভয় পাই, কারণ তারা তো এখনো এলাকা আছে, ঘোরাফেরা করতেছে, এখনো তাদের বিরুদ্ধে দৌড়াদৌড়ি করতেছে। এই ছিল আমাদের এবারের ক্রাইম ওয়াচে। সন্ত্রাসের চেয়ে আইনের হাত যে বেশি শক্তিশালী সে কথা যেন খুব তাড়াতাড়ি সত্যি হয় মুরাদনগরে। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি এবারের ক্রাইম ওয়াচ। ক্রাইম ওয়াচকে পরামর্শ দিন, সমালোচনা করুন, জানান অপরাধের খবর, লিখুন এই ঠিকানায়। প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। অথবা ইমেইল করুন এই ঠিকানায় crimewatch@ntvbd.com অথবা crimewatch@ntv@yahoo.com। সবাই ভালো থাকুন। অপরাধ আর তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।